যখন সব আশা হারিয়ে যায় ঠিক তখনই তো ঘুরে দাঁড়াতে হয়। হেরে যাওয়া ওয়ানডে সিরিজের ক্ষতটা তখনও টাটকা। টি-20 সিরিজের প্রথম ম্যাচেও হার। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের হৃদয়ে আবার যেন সেই পুরনো আশঙ্কা। তবে এবার গল্পটা অন্যরকম। এবার ইতিহাস রচনার গল্প। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, আর তৃতীয় ম্যাচে শুধু জয় নয়, সেটি হয়ে ওঠে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক রাত। টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শুরুতেই ঝলক দেখান শরীফুল ইসলাম, কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন এক ওভারেই। এরপর আক্রমণে আসেন শেখ মাহাদি। বল হাতে যেন আগুন হয়ে ওঠেন এই অফ স্পিনার। একে একে ফিরিয়ে দেন কুশল পেরেরা, চান্দিমাল, আসালঙ্কা ও শেষে নিশাঙ্কা। 4 ওভারে 11 রান দিয়ে তুলে নেন 4টি উইকেট। মাহাদির ঘূর্ণি আক্রমণে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। মাত্র 132 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। তবে লক্ষ্যটা তাড়া করতে নেমে প্রথম বলেই আউট ইমন। সবার মনে তখন শঙ্কা, আবার কি সেই চেনা গল্প? কিন্তু না, এবার লেখা হচ্ছে নতুন অধ্যায়। জবাব দেওয়ার জন্য ছিলেন লিটন ও তামিম। দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন 74 রানের অনবদ্য এক জুটি। লিটন ফিরে গেলেও তামিম ছিলেন প্রতিরোধের প্রতীক হয়ে। 47 বলে 73 রানের ঝলমলে ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন বাংলাদেশের হাতে। তানজিদ তামিমের সঙ্গে তাওহিদ হৃদয় গড়েন জয়ের জুটি। 22 বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যাটে বলে মননে এ যেন এক পরিণত টাইগার দল। শুধু ম্যাচ জয় নয়, এ ছিল ইতিহাস জয়। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। আর পূর্ণকালীন টি-20 অধিনায়ক হিসেবে লিটন দাস পেলেন সাফল্যের স্বাক্ষর। এই জয় শুধু ক্রিকেটের নয়, এই জয় আত্মবিশ্বাসের। হারের গ্লানি ভুলে এক নতুন অধ্যায়ের সূচনা। বাংলার বাঘেরা আর শুধু লড়াই করে না, এখন তারা জয় করতেও জানে। শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ, আর এই ইতিহাসে লেখা থাকবে তামিম, মাহেদি, লিটনদের নাম অক্ষরে স্বর্ণাক্ষরে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।